হ্যাঁ যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলছি, তুমি কেন সিগারেট খেয়ে নিজের জীবনকে ধ্বংস করতেছো? হ্যাঁ যুবক, তুমি কেন মাদকে ডুবে আছো? তুমি কি বোঝো না যে তোমার লাইফটার অনেক দাম আছে? তুমি কেন একটি মেয়ের জন্য তোমার জীবনকে নষ্ট করতেছো? আরে মেয়ে তো তোমাকে ছেড়ে আরেকজনকে নিয়ে ভালো আছে, তাহলে তুমি কেন তার জন্য তোমার জীবন নষ্ট করবে? তুমি কেন গাঞ্জা খাবে? তুমি কেন বাবা খাবে? তুমি কেন মাদকের সাথে জড়িত হবে? তুমি কেন মদ খাবে? কারণ তোমার লাইফটা শুধু তোমার লাইফের সাথে বন্ধু বান্ধব অনেক কিছু জড়িত হবে, কিন্তু নিজের দেহের যত্ন নিজেকেই করতে হবে। এই লাইফটা শুধুমাত্র তোমার জীবনকে তুমি ভালো মতো গড়ে নাও। নেশায় আর নেশার পথে আর জীবনটাকে ধ্বংস করো না। এই তো দুদিন পরে রোজা, আল্লাহর নামের উপরে তওবা করে তুমি নেশার থেকে বেরিয়ে এসো, আল্লাহর ইবাদত করো, বন্দিগি করো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। আর না হলে তুমি যে চির জাহান্নামী হয়ে যাবে, কারণ নেশাখোররা চির জাহান্নামী, তারা কোনো দিন জান্নাত পাবে না। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। তাই তওবা করে যদি তুমি নেশা ছেড়ে দিতে পারো, সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারো, বাবা খাওয়া ছেড়ে দিতে পারো, হিরোইন খাওয়া ছেড়ে দিতে পারো, ফেন্সি খাওয়া ছেড়ে দিতে পারো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এখনো সময় আছে, সামনে রোজাকে উসিলা করে তুমি তওবা করে পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে বাঁচো, ইমানদার মুসলমান হয়ে মরো। তাহলে ইহকালেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আর না হলে ইহকালেও শান্তি পাবে না, পরকালেও মুক্তি পাবে না। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করুক, আমিন।